আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা ট্রাপিজিয়াম আকৃতির জমির পরিমাপের উপরে। ট্রাপিজিয়াম আকৃতির জমি কিভাবে আমরা পরিমাপ করব এবং ট্রাপিজিয়ামের বিভিন্ন দিক, আমরা কিভাবে ট্রাপিজিয়াম চিনব ইত্যাদি বিষয়ের উপরে মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি কিভাবে একটা ট্রাপিজিয়াম আকৃতির জমিকে আমরা খুব সহজে পরিমাপ করতে পারি। ট্রাপিজিয়াম আকৃতির জমির পরিমাপ। ট্রাপিজিয়াম আকার আকৃতি অনেকটা এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে। এক নম্বরে হইল ট্রাপিজিয়ামের সংজ্ঞা। ট্রাপিজিয়াম মূলত চতুর্ভুজেরই একটা প্রকারভেদ। ট্রাপিজিয়ামের সংজ্ঞায় বলছে যে চতুর্ভুজের সমান্তরাল দুইটা অসমান বাহু থাকবে, সমান্তরাল দুইটা বাহু থাকবে, তবে এরা অসমান হবে, একটা বড় হবে একটা ছোট হবে। অপর দুইটা বাহু সমান্তরাল হবে না, এগুলির তির্যক হবে, এরকম একটা চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলে। আর ট্রাপিজিয়ামের আরেকটু বিভিন্ন দিক আমরা একটু আলোচনা করতে পারি। একটা ট্রাপিজিয়ামে দুইটা বাহু সমান্তরাল থাকবে এবং অপর দুইটা বাহু অসমান্তরাল থাকবে। আর দুইটা কোণ সমকোণ হইতেও পারে, নাও হইতে পারে। যেমন এই চিত্রটার মধ্যে এই দুইটা কোণ সমকোণ বলা যায়, এই চিত্রটার মধ্যে কোনো কোণই সমকোণ নাই, এরকম হইতে পারে, কোনো অসুবিধা নাই। আর যদি কর্ণ টানা হয়, কর্ণগুলা ট্রাপিজিয়ামকে সমান দুই ভাগে ভাগ করে না। অর্থাৎ এই যে কর্ণ টানলাম এই দিক থেকে এই দিকে, কর্ণ দ্বারা ট্রাপিজিয়াম সমান দুই ভাগে ভাগ হবে না এবং কর্ণগুলো পরস্পর সমান হবে না। অর্থাৎ একটা কর্ণ বড়, একটা কর্ণ ছোট, এরকমই হইতে পারে। এবার আমরা ট্রাপিজিয়াম আকৃতির জমির পরিমাপের সূত্রটা দেখব। ট্রাপিজিয়াম আকৃতির জমির পরিমাপের সূত্রে বলা হয়েছে সমান্তরাল দুই বাহুর সমষ্টি, অর্থাৎ সমান্তরাল দোনো বাহুকে যোগ করতে হবে। আমাদের এখানে উপরে নিচে এই দুইটা বাহু সমান্তরাল, সমান্তরাল দুই বাহুর সমষ্টি গুণ উচ্চতা, এবং এই সমান্তরাল দুই বাহুর সমষ্টি যা হবে এটাকে উচ্চতা দিয়ে গুণ করতে হবে। উচ্চতা আমরা কিভাবে পাবো? উচ্চতা হলো সমান্তরাল দুই বাহুর মধ্যে যে সবচাইতে ছোট যে দূরত্ব, এটাকে বলবে উচ্চতা। সে প্রসঙ্গে কিভাবে বাইর করবেন আমি একটু পরে আসতেছি, সূত্রটা শেষ দিয়ে দিই। সমান্তরাল দুই বাহুর সমষ্টি গুণ উচ্চতা, আর এই পুরাটাকে ভাগ করতে হবে 2 দ্বারা, তাহলে আমরা এটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন এখানে আপনার জন্য ডিফিকাল্ট হলে একটা পয়েন্ট, সেটা হলো সমান্তরাল বাহুগুলো আপনি মাপতে পারতেছেন, এখান থেকে এখানে কত ফুট আপনি মাপলেন। সাপোজ ধরেন আমরা আজকে কাজ করার জন্য ফুট বা ফিতা ব্যবহার করতেছি, এই জন্য এখান থেকে এখানে কত ফুট আমি মাপলাম, মেপে আমি এটাকে 40 ফুট পাইলাম। সংখ্যা লেখে সংখ্যার উপরে এরকম এক দাগ দিলে এটা হলো ফুট। আমি এখান থেকে এই আইলটা সমান্তরাল দুইটা বাহুর মধ্যে ছোট বাহুটা মাপলাম, 40 ফুট পাইলাম। সমান্তরাল এই বড় বাহুটা আমি মাপলাম, আর এটা আমি মেপে সাপোজ ধরেন 70 ফুট আমি পাইলাম। এখন আমাকে এ সমান্তরাল দুই বাহু আমি পেয়ে গেছি, এখন আমাকে উচ্চতাটা নির্ণয় করতে হবে। উচ্চতাটা নির্ণয় করার জন্য আপনি যেহেতু এই বাহু সমান, এটার যেই কোনো এক জায়গা থেকে, এই বাহুর যেই কোনো এক জায়গা থেকে আপনি 90 ডিগ্রি কোণ করে এখানে গেলেই আপনি সরাসরি উচ্চতা এটা পেয়ে যাবেন। অর্থাৎ এখান থেকে 90 ডিগ্রি কোণ তৈরি করবেন। কিভাবে? 90 ডিগ্রি কোণ তৈরি করার ফর্মুলা আমরা আমাদের 29 নাম্বার এপিসোডের মধ্যে দেখাইছি, অর্থাৎ 29 নাম্বার ক্লাসে ইউটিউবের 29 নাম্বার ভিডিওতে আমাদের উচ্চতা নির্ণয় করার, অর্থাৎ 90 ডিগ্রি কোণ তৈরি করার ভিডিওটা আছে, ওইটা আপনি দেখে নেবেন। যে এইভাবে আছে এপিসোড 29 নাম্বারটাতে আপনি 90 ডিগ্রি কোণ কিভাবে তৈরি করবেন সেটা আছে। এখন আপনি আজকে আমি যেভাবে দেখাবো, আপনি এই ভিডিও না দেখলেও, 29 নাম্বারটা না দেখেও খুব সহজে একজন সাধারণ লোকও যেই কোনোভাবে এরকম খুব সহজে সে এরকম 90 ডিগ্রি এখানে তৈরি করতে পারবে এবং উচ্চতাটা খুব সহজে নির্ণয় করতে পারবে। কিভাবে আপনি নির্ণয় করবেন?
যেহেতু এখানে এখানে এই দুইটা সমান্তরাল উপরে নিচেরটা, তাইলে এই দুইটার মাঝের দূরত্ব সব সময় সমান হবে, অর্থাৎ এই দুইটার মাঝের দূরত্ব সব সময় সমান হবে যেহেতু এরা সমান্তরাল। আপনি যে কোনো এক জায়গা থেকে এখান থেকে যে কোনো এক জায়গা থেকে টেপ পিতা দিয়ে এখান পর্যন্ত মাপেন। টেপ পিতাটা সাপোজ ধরেন এখান থেকে এখানে আমরা মাপছি, এখান থেকে এখানে মেপে একজনের টেপ পিতে এখানে ধরে রাখবে, আরেকজনের এখানে ধরছে, মাপি যা পাইছেন। এখন একদিকে টেপ পিতাটা ধরেন উপরের দিকে এভাবে ধরে রাখছি আর নিচের দিকে এরকম লাড়াছাড়া করতেছি, তো লাড়লে তো আমার মাপগুলো এরকম ক্রস করবে, মাপগুলো এরকম ক্রস করবে। এই ক্রসের মধ্যে এখান থেকে এখানে সবচাইতে ছোট যে মাপ সেটা আমি নেব। সাপোজ ধরেন এখান থেকে এখানে সবচাইতে ছোট হিসাবে পাইছি আমি 30 ফুট। পরবর্তীতে একটু এদিকে গেলে কিন্তু আমার বড় হইতেছে, ক্রমান্বয়ে যত এদিকে যাব ক্রস করে করে এগুলো বড় হবে, যার কারণে এই বড়গুলো নেব না, অর্থাৎ এই এপার থেকে এপারে সবচাইতে ছোট যে দূরত্ব সেটা আমি নেব। সাপোজ ধরেন সবচাইতে ছোট দূরত্বটা আমরা পেয়ে গেলাম 30 ফুট। অর্থাৎ এইভাবে আপনি 90 ডিগ্রি কোণ না তৈরি করেও এটার ক্ষেত্রে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আপনি উচ্চতাটা খুব সহজে এরকম পেয়ে যেতে পারেন। এই হিসাবে সাপোজ ধরেন আমরা উচ্চতাটা পাইলাম 30 ফুট, উচ্চতা হলো আমাদের 30 ফুট, উচ্চতাটা আমরা 30 ফুট পাইলাম। এখন আমরা এটার ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলব। আর যদি আপনি 90 ডিগ্রির ফর্মুলা জানেন তাহলে তো খুব সহজে আপনি এটা যে কোনো জায়গা থেকে বের করতেই পারেন, কোনো অসুবিধা নাই। 90 ডিগ্রির ফর্মুলাও খুব সহজ। আমরা বলছি যেই কোনো একটা বিন্দু থেকে চিন্তা করে এদিকে রেখা টানবেন। সাপোজ ধরেন এইভাবে যখন আমরা টানবো, একদিকে 3 ফিট আর একদিকে 4 ফিট, মাঝের অতিভুজটা যখন 5 ফিট মিলাবো তখন আমার এই কোণটা শতভাগ 90 ডিগ্রি হবে এবং এইদিকে যেই বাহুটা যাবে এটার উপরে এটা লম্ব হবে। পরবর্তীতে এটাকে আমি এই দুইটা বিন্দু সোজা রেখে আমি এটাকে এর সাথে বাড়াইলেই আমার দেখা গেছে যে এখান থেকে এখানে কত দূরত্ব, আমি এটা খুব সহজে পেয়ে যাব। এইভাবে আমরা উচ্চতাটা নির্ণয় করব। এখানে আমরা ধরেন এইভাবে উচ্চতাটা পেয়ে গেলাম 30 ফুট। এখন আমরা সমান্তরাল একটা বাহু পাইছি 40 ফুট আর আরেকটা বাহু পাইলাম 70 ফুট, উচ্চতাটা পাইলাম আমরা 30 ফুট। এখন আমরা এটার ক্ষেত্রফল বাইর করব যে এখানে টোটাল কত বর্গ ফুট আছে এবং কত শতাংশ আছে। এখন আমরা ওই অনুযায়ী মান বসালাম। সমান্তরাল দুই বাহুর সমষ্টি, সমান্তরাল একটা বাহু 40 আর একটা বাহু 70, মধ্যখানে যোগ দিলাম যেহেতু সমষ্টি, গুণ করতে হবে উচ্চতা দ্বারা, এই জন্য আমরা 30 দ্বারা গুণ এখানে দেখালাম। পরবর্তীতে আমরা 2 দ্বারা এটাকে ভাগ করতে হবে। এখন আমরা এই কাজটা করব। এই কাজটা করতে গেলে 40 এবং 70 যোগ করলে 110, এটাকে গুণ করতে হবে 30 দ্বারা, পরবর্তীতে ভাগ করতে হবে 2 দ্বারা। এরপরে আসেন, এখন আপনি গুণ করিয়াও ভাগ করতে পারেন, তার আগেও কাটাকাটি করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার মন চাইলে আপনি 2 দ্বারা এখন 30-এর সাথে যদি কাটাকাটিও করেন অসুবিধা নাই। 2 একে 2, 15 2 30, অর্থাৎ এখানে 30-এর পরিবর্তে 15 পাইয়া 2 এটা বাতিল হয়ে গেল। এখন আমরা 110 আর 15 এই দুইটা গুণ করব। 110 এবং 15 এই দুইটা আমরা গুণ করব, আর এই দুইটা গুণ করলে আমাদের 1650 হয়, 1650। এই দুইটা গুণ করলে আমাদের 1650 হলো। 1650, যেহেতু আমাদের এটা ফুটের অঙ্ক ছিল, পরিমাপগুলো আমরা ফুটে নিলাম, এই জন্য আমরা 1650-এর সামনে এখন লিখবো এটা বর্গ ফুট। 1650, 1650 আমরা বর্গ ফুট পাইছি। আর বর্গ ফুটকে যদি শতাংশে নিতে হয় তখন 435.60 দ্বারা ভাগ করতে হয়। বর্গ ফুটকে শতাংশে নিতে হইলে 435.60 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু সরকারিভাবে এই কথা বলা আছে যে 435.60 বর্গ ফুটে 1 শতাংশ। এখন আমরা 1650-কে 435.60 দ্বারা ভাগ করব। 1650 বর্গ ফুটকে যখন আমরা 435.60 দ্বারা ভাগ করলাম তখন আমরা পেলাম 3.79 শতাংশ। অর্থাৎ এই ট্রাপিজিয়াম আকৃতির জমির ভিতরে, ট্রাপিজিয়াম আকৃতির ভিতরে আমরা জমির পরিমাণ পেলাম 3.79 শতাংশ। 3 শতাংশ পরিপূর্ণ ছিল আর 0.79 হইল আরও 1 শতাংশের
100 ভাগের 79 ভাগ এরকম বলতে পারেন, অর্থাৎ জমির পরিমাণ 3.79%। এরপরে আসেন, একটা দুর্বলতা ছিল আমাদের মধ্যে, দেখেন আমরা মাপার সময় সবগুলো পরিপূর্ণ ফুট ফুট বলছি, 40 ফুট, 30 ফুট, 70 ফুট। আপনি বাস্তবে মাপতে গেলে কিন্তু এরকম পরিপূর্ণ ফুট পাবেন না। বাস্তবে যেটা পাবেন সেটা হলো, সাপোজ ধরেন আপনি 70 ফুট পাইছেন, আরও 6 ইঞ্চি আছে, 70 ফুট পাইছেন আরও 6 ইঞ্চি আছে, অর্থাৎ প্রত্যেকটা ফুটের সাথে আপনি কিছু ইঞ্চিও পাবেন। তো এই ক্ষেত্রে আপনাকে আরও একটা বাড়তি কাজ করতে হইব, সেটা হলো এই মূল কাজ করার আগে আগে এই ইঞ্চিটাকে ফুট বানিয়ে নিতে হবে, ইঞ্চিটাকে ফুটে পরিণত করতে হবে। আর ইঞ্চিকে ফুটে নিতে হলে ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করতে হয়, যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট। এই জন্য আমরা এই 70টাকে ঠিক রাখবো, যেহেতু এটা ফুট আছে। এখন 6টাকে 12 দ্বারা ভাগ করব। আপনি দেখিয়েন ক্যালকুলেটারে যখন 6কে 12 দ্বারা ভাগ করবেন তখন আসবে আপনার 0.50 বা 0.5ও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। শূন্য এটা দিলে যেই না দিলেও সেই একই মান রাখে, কোনো অসুবিধা নাই। সতর্কতার জন্য আমরা একটু 50 বলি, হ্যাঁ সমস্যা নাই। 70 ফুট 6 ইঞ্চি যে কথা, 70.50 ফুট একই কথা। 70 ফুট 6 ইঞ্চি যে কথা, 70.5 ফুট একই কথা। অর্থাৎ এখানে ছিল ফুট এবং ইঞ্চি, এখানে হয়ে গেছে শুধুমাত্র ফুট। এরকম করে, অর্থাৎ ফুটের সাথে যদি ইঞ্চি পাই, মূলত এই অবস্থায় করে তারপরে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব, আমাদের কোনো সমস্যা হবে না। আশা করি ট্রাপিজিয়াম আকৃতির জমির পরিমাপটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছেন। এরপরেও কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।